দেখুন, আমি প্রথমত তৃণমূলে ছিলাম, আমি তৃণমূল দলটা করতাম, দীর্ঘদিন ধরে করেছি, কিন্তু দলের মধ্যে কিছু ক্রাপ্টেড লিডার ছিল, যার জন্য আমি দল ছেড়ে চলে গেছিলাম সেই আসমা সময়। দিদি এসেছিল কোন দল থেকে সেটা আগে দেখতে হবে, যে তিনি এসেছিল তৃণমূল থেকে। এবং যে সময় তিনি জয়েন করেছিলেন সেই সময় কিন্তু আমাদের ভাঙড়ে 2.5 লক্ষ ভোট ছিল এবং আমাদের প্রসার প্রভাব খুব ভালো ছিল। তখন তিনি হয়তো সেখান থেকে কোনো একটা তার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বা একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন, যেমন প্রত্যেক মানুষের থাকে কিছু লুটে খাবো বা কিছু ঝেড়ে খাবো। কিন্তু আমাদের দল এমন একটা দল যে আপনি 10 টাকা চাঁদা তুলতে গেলেও আপনাকে রিসিভ কপি দিতে হবে এবং রিসিভ নিতে হবে। সে কারণে হয়তো শেষ পর্যন্ত 2 বছর থাকার পরে তিনি সমিতি থেকে জেতার পরেও যখন দেখছে যে তিনি তার যে রবটা যে তিনি জমাতে পারছেন না বা তিনি অন্য কোনো দিক থেকে কিছু করতে পারছেন না, সে কারণেই হয়তো তিনি ফের তারা সেই নতুন পুরনো ঘরে ফের নতুন করে ফিরে গেলেন। হয়তো তার সেই জায়গায় সেই জায়গাটা হয়তো আছে যে আমি সেখানে গেলে সেখান থেকে কিছু যে আশা নিয়ে তিনি এসেছিলেন সেই আশাটা সেখান থেকে পূরণ করতে পারবেন। যতই হোক তিনি আমাদের সাথে ছিলেন, আমাদের জন্য যুদ্ধ করেছেন, আমাদের জন্য লড়াই করেছেন। আমি তার সম্মান রেখেই কথা বলার চেষ্টা করছি এবং আপনাদের বলবো তার সম্মান রেখেই কথা বলবেন। দাদা, আমি জলপাইগুড়ি থেকে একটাই প্রশ্ন, যে আসমা বিবি কেন চলে গেল, কি কারণে চলে গেল, বা বিভিন্ন রকম এরকম প্রশ্ন একের পর এক আসতেই চলেছে। প্রথমতেই বলি, আমরা পশ্চিমবঙ্গে বাস করছি বা ভারতবর্ষে বাস করছি। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা, বড় বড় দল, সে বড় বড় দলের নেতারা কিন্তু তারা ভোটের পর এদিক 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 ওদিক হয়েছে। কিন্তু আমাদের বিষয়টা কিন্তু একেবারে আলাদা। আমরা বলি, যদি আসমা বিবি যখন 2021-এ আমাদের দল তৈরি হয় তখন কিন্তু আমাদের দলের সঙ্গে ছিলেন না। পরবর্তীতে তিনি যখন ভাঙড়ে আমরা প্রসার প্রভাব আমরা জমাতে শুরু করি, আমাদের মাটি শক্ত হতে আরম্ভ করে, তখন কিন্তু তিনি এসে আমাদের কাছে ছিলেন, আমাদের সাথে কাজ করেছেন, আমাদের সাথে যথেষ্ট প্রতিবাদ করেছেন। এবং তিনি যে আমাদের দলের যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শকে মেনে নিয়ে কাজ করেছেন, কাজ করছিলেন। হঠাৎ করে তার এমন কি হলো যে তাকে যে দলের হয়ে বিগত 2 বছর তিনি গলা চেঁচিয়ে এসেছেন, চোর বলে এসেছেন, সেই দলে হঠাৎ যোগ করলেন। তিনি বলছে, প্রকাশ্যে সেভাবে তেমন কিছু বলেনি যে দল কেন তিনি ত্যাগ করেছেন বা দল তিনি কেন ছেড়েছেন। কিছু স্বাভাবিক অল্প কিছু যিনি টাচ করেছেন, যে সেভাবে নাকি তিনি তার কাজ করতে বা কোনো একটা অজুহাত দেখিয়েছেন। আমি যদি স্পষ্ট করে বলছি না, তিনি গিয়েছেন, প্রত্যেকের স্বাধীনতা আছে, সে কোন দলে থাকবে, তার কি থাকবে না থাকবে। আমাদের মূলত অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শের উপরে ভিত্তি করে দলটা চলে, কোনো ব্যক্তির উপরে ভিত্তি করে নয়। আমাদের নীতি আদর্শ সাথে হয়তো আসমা দিদি হয়তো তিনি খাপ খাইয়ে উঠতে পারেননি। তিনি তৃণমূল থেকে যেটা বলে আমাদের কাছে এসেছিলেন যে তৃণমূলে তিনি কাজ করতে পারছেন না, সেখানে চুরি ডাকাতি রাহাজানি বেড়েই চলেছে। সেই কারণে তিনি কিন্তু আইএসএফ জয়েন করবে বলে এসেছিলেন এবং আমাদের সেই কথা মতো তিনি জয়েন করলেন। এখন 2 বছরের মধ্যে যেখানে হাজারো কেস হাইকোর্টে চলছে, সুপ্রিম কোর্টে চলছে, সেই একই স্লোগান চলছে, সেই একই চোর, সেই একই চুরি, সব ঘটনা কিন্তু একই আছে, উপরন্তু তারা উপরে বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ আসমা বিবির সেই দলের প্রতি প্রেম ভালোবাসা কেন বেড়ে গেল তিনি বলতে পারবেন। এখানে অনেক লোক অনেক ভাবে কমেন্ট করছেন। আমি বিশেষ করে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা সমর্থকরা আছেন, আমি বলবো যে দিদির প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই আপনারা যতটুকু রাজনৈতিকভাবে বলা যায় ততটুকু বলবেন। কোনোভাবে একটা মহিলাকে অসম্মান করা হয় বা অসম্মান হয় তেমন কিছু বলবেন না। কেন, আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বিগত 3 বছর ধরে যেভাবে মাটি কামড়ে যুদ্ধ করে এগিয়ে চলেছে। হয়তো অনেকে মেরুদণ্ড সোজা নাও থাকতে পারে, শাসকের দলে হোক, পরিবারের চাপে হোক বা অন্য কোনোভাবে হোক। আমি তো বলবো আমাদের অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনিভাবে যেভাবে পাশে থাকে বা বিপদের সময় একে অপরে যেভাবে পাশে থাকে, কোনো দল সেভাবে পাশে থাকে কিনা আমার জানা নেই।
এখনো পর্যন্ত ভাঙড় থেকে শুরু করে পুরো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা, আমরা প্রতিদিন আমাদের আইনজীবীরা কোর্টে যাচ্ছেন, জামিন হচ্ছে। গত দুদিন আগেও ভাঙড়ের কারিমুল ভাই, হাকিমুল ভাইকে জামিন করিয়ে আনা হয়েছে। হাওড়া জেলার আমার নিজের বিধানসভায় গত সপ্তাহে 10 জনকে জামিন করানো হয়েছে। আইনিভাবে যে কোনো রকম সাপোর্ট পায় না, এটা একদম অযুক্তি বা ভিত্তিহীন কথা। এবং বিপদে পড়লে আমরা একে অপরের সাথে যেভাবে আমরা থাকি, আমরা দেখেছি, আমরা আজকেই গতকালকেই চেয়ারম্যান কিন্তু গিয়েছিলেন মব লিঞ্চিং করে যাকে মারা হয়েছে তার বাড়িতে, তাকে কিছু আর্থিক সহযোগিতা সহ তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তো আমরা বলবো, যেকালে আমরা দেখেছি বকটুয়ে দৌড়ে গিয়েছেন আমাদের চেয়ারম্যান, সন্দেশখালী দৌড়ে গিয়েছেন, যেখানে আমাদের কোনো দলের কর্মী নয়, আমাদেরকে ওনার শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দা মানুষত্ব নিয়ে যেখানে চেয়ারম্যান দৌড়ে যায়, সেখানে দলের একটা উপর নেতৃত্ব বা নেত্রী তিনি বলবেন যে আমার সাথে সেভাবে টাচ আপ নেই, কথা নেই, সে অভিযোগ একেবারে ভিত্তিহীন। এবং আইনের ব্যাপারটাও আমি আপনাদের বললাম যে প্রতিনিয়ত আমাদের জামিনের কাজ আরম্ভ আছে, আইনের কাজ আরম্ভ আছে। একটা ব্যক্তি অভিযোগ করতে পারবে না পুরো পশ্চিমবঙ্গ থেকে যে আইএসএফের কারণে তার আইনি জটিলতা হয়েছে এবং দল তার পাশে দাঁড়ায়নি। আমি লাইভে বলছি, এখনও যারা দেখছেন বা লাইভ শেয়ার করছেন, যারা আছেন, আমি অনলাইনে আপনারা বলতে পারেন সরাসরি যে আইএসএফ করার কারণে আইনিভাবে জড়িয়েছেন এবং দল তাকে সাহায্য করেনি।